এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। এখানে দেওয়া আছে i ইজ ইকাল টু, আচ্ছা না, এখানে i ইজ ইকাল টু দেওয়া নাই, এটা তো আমরা ধরে নিব। হ্যাঁ, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস টেন থিটা ডি থিটা, এটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা এরকম যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিই। হ্যাঁ, ওটাকে আমরা i ধরে নিই। তো আমরা এখানে লিখবো, ধরি i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস টেন থিটা ডি থিটা। এটা আমরা যেটা দেওয়া আছে ওটাকে আমরা i ধরে নিছি। হ্যাঁ, তো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিব, তারপরে লিখব i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে 4 ln 1 প্লাস 10। হ্যাঁ, এখানে থিটা জায়গায় কি লিখবো, থিটা জায়গায় আমরা লিখবো আপার লিমিট মাইনাস থিটা। এখানে আপার লিমিট আছে π/4, ওই জন্য আপার লিমিট মাইনাস থিটা। তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, তারপরে লিখবো ডি থিটা। তো i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln পর্যন্ত ঠিকঠাক আছে, তারপরে 1 প্লাস, হ্যাঁ এটা হচ্ছে tan a মাইনাস বি। একটা tan a মাইনাস বি এর সূত্র আছে, tan a মাইনাস বি এর সূত্র হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b, তারপর হচ্ছে ডি থিটা। সূত্র হচ্ছে, আমি এদিকে দেখাই দিই সূত্রটা কিরকম। সূত্রটা হচ্ছে tan a মাইনাস বি। tan a মাইনাস বি এর সূত্র হচ্ছে tan a প্লাস tan a মাইনাস tan b, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। আমরা এখানের মধ্যে যেটা π/4 আছে ওটাকে a ধরছি, আর যেটা থিটা আছে ওটাকে b ধরছি। tan a মাইনাস b, tan a মাইনাস b এর সূত্র হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। তো এটা গেছে আমাদের সূত্র। এবার আমরা লিখবো i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস, আমরা জানি tan π/4 মান হচ্ছে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 মাইনাস tan থিটা। এখানেও সেম 1 প্লাস tan π/4 মানে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তারপর হচ্ছে tan থিটা। বাইরে ডি থিটা আছে, ডি থিটা দিয়ে দিছি। i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস, উপরে আছে 1 মাইনাস tan থিটা, নিচে আছে 1 প্লাস tan এর সাথে 1 গুণ করলে তো tan ই হয়, তার মানে হচ্ছে tan থিটা ডি থিটা। i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln, এবার আমরা লসাগু নিব। এটা হচ্ছে 1 প্লাস tan থিটা প্লাস 1 মাইনাস, কোথায় গেছে, 1 মাইনাস tan থিটা, আর এটা হচ্ছে 1 প্লাস tan থিটা ডি থিটা। তো আমরা এবার এখানে লসাগু নিছি, এই যেটা 1 আছে 1 এর সাথে 1 প্লাস tan থিটাটা গুণ দিছি, মানে লসাগু নিছি। i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln, আর এখানে হচ্ছে প্লাসের tan থিটা, এটা মাইনাসের tan থিটা। তো প্লাসের tan থিটা আর মাইনাসের tan থিটা কাটাকাটি যাবে। তার মানে এখানে 1 প্লাস 1 মানে কত, উপরে আছে 2, নিচে আছে 1 প্লাস tan থিটা ডি থিটা। তো আমরা কি লিখবো, i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4, এটাকে এরকম করে লিখতে পারি ln 2 মাইনাস ln 1 প্লাস tan থিটা। আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। এখানে ভাগ আকারে আছে, ওই জন্য এটা আমরা বিয়োগ দিয়ে লিখছি। তো এবার আমরা ইন্টিগ্রেশন 0 থেকে π/4 আর ডি থিটা দোনোজনকে দিয়ে দিব। i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 2 ডি থিটা মাইনাস i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে আচ্ছা না, i না, iটা তো এখানে দিব না। তো এখানে হচ্ছে i, মানে এটা হচ্ছে i ইজ ইকাল টু থাকবে, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 2 ডি থিটা, তারপর আরেকটা হচ্ছে মাইনাস, মাইনাস, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস tan থিটা ডি থিটা। তারপর এটা আমরা পিছনের পেজে লিখব। কি আছে, i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4, i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 2 ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln
1 প্লাস টেন থিটা ডি থিটা, 1 প্লাস টেন থিটা ডি থিটা। এই যেটা আমরা এদিকে লিখছি I ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 2 ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস টেন থিটা ডি থিটা। I ইজ ইকাল টু, আমরা এখানে ln 2 যেটা আছে, ln 2টা হচ্ছে ধ্রুবক, এটাকে বাইরে নিয়ে আসবো, ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ডি থিটা থাকবে, তারপর এটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস টেন থিটা ডি থিটা। এখানে যেটা আছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস টেন থিটা ডি থিটা, এটা ইজিক্যালটা আমরা কি ধরছিলাম, ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস টেন থিটা ডি থিটা ইজিক্যালটা আমরা আই ধরছিলাম। তো এই জিনিসটার জায়গায় জাস্ট আইটাকে বসাই দিব। আই ইজিক্যাল টু ln 2। তো এখানে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ডি থিটা, এটার মান হচ্ছে থিটা। তো আমরা এখানে এখানে লিমিট বসাই দিব, আপার লিমিট π/4, লোয়ার লিমিট 0, মাইনাসটা মাইনাস দিব, আর এই জিনিসটার জায়গায় আমরা আইটাকে বসাই দিব। তো এদিকে আছে মাইনাসের আই, এটা এদিকে গেলে প্লাসের আই হয়ে যাবে। তারপর এখানে আসতেছে ln 2, আর এখানে হচ্ছে লিমিটটা বসাই দিব, প্রথমে আপার লিমিট সূত্রের মাইনাস, তারপর লোয়ার লিমিট, আই প্লাস আই মানে হচ্ছে 2i ln 2 π/4। তো 2i ইজ ইকাল টু হচ্ছে π/4 ln 2, I is equal to π/4 into half into ln 2, তার মানে I is equal to π/4 × 8 ln 2। হ্যাঁ, অনেকে আবার এখানে এই 2 এর সাথে এই 2 কাটাকাটি করে, কিন্তু এটা কাটাকাটি যাবে না। এখানে হাফ যেটা আছে এটা একটা আলাদা সংখ্যা, লন একটা আলাদা জিনিস। হ্যাঁ, লনের সাথে এদিকে সংখ্যার কোনোদিন কাটাকাটি যায় না। তো আমরা I is equal to π/8 ln 2 পাইছি। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো আমাদের প্রশ্নটা দেওয়া ছিল ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস টেন থিটা ডি থিটা, এটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে আই ধরছি, ধরার পর এখানে যে থিটা আছে থিটার জায়গায় আপার লিমিট মাইনাস থিটা ধরছি। তো এখানে tan a - b এর একটা সূত্র আছে, এটা হচ্ছে tan a - b tan a - tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। তো এখানে সূত্রটা জাস্ট ফেলানোর পরে এরকম একটা জিনিস পাইছি। আমরা এখানে জানি গুণের ক্ষেত্রে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, এটা ভাগ আকারে আছে, ওই জন্য আমরা বিয়োগ দিয়ে লিখছি। তারপর এখানের মধ্যে আমরা এই জিনিসটা পাইছি। তারপর ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস টেন থিটা ডি থিটা ইজ ইকাল টু, আমরা জানি আই, তো এটার জায়গায় আই লিখছি, আই আর আই যোগ করলে 2i হয়। আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ডি থিটা, এটার মান হচ্ছে থিটা। তো এখানে মানটা বসাইছি, লিমিট বসাইছি, বসানোর পরে অ্যান্সার যেটা বের করার ওটা বের করে ফেলছি। অনেকে দেখা যায় যে এখানে হাফ এবং ln 2 এর সাথে কাটাকাটি করে, কিন্তু এটা কোনোদিনই কাটাকাটি যাবে না। হাফ একটা আলাদা জিনিস আর ln একটা আলাদা জিনিস। কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার মান নির্ণয় করতে বলছে। আমরা এখানের মধ্যে লিখব সলিউশন। ধরি যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিব, ধরি I ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে 1 ln 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো আমরা এটাকে ধরে নিছি। হ্যাঁ, এবার আমরা এদিক দিয়ে ধরবো, আমরা ধরি x ইজ ইকাল টু টেন থিটা। ধরি x ইজ ইকাল টু টেন থিটা ধরবো। আমরা x ইজ ইকাল টু টেন থিটা কেন ধরবো, কারণ হচ্ছে এখানের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার করলে 1 প্লাস সেক স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা আর কি। হ্যাঁ, তো এখানের মধ্যে আমরা x ইজ ইকাল টু টেন থিটা ধরবো। কারণ কি, কারণ হচ্ছে এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর টেন থিটাকে অন্তরীকরণ করলে হয় সেক স্কোয়ার থিটা, আর হচ্ছে থিটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ডি থিটা ডিএক্স হয়। তো আমরা যদি ডিএক্স এর মানটা বের করি তাহলে ডিএক্স ইজ ইকাল টু পাচ্ছি সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো আমাদের ডিএক্স এর মান কত,
এই ডিএক্স এর মান হচ্ছে sec স্কয়ার থিটা ডি থিটা। আবার একটা প্রশ্ন আসতে পারে যে আমরা x = tan থিটা কেন ধরছি। হ্যাঁ, x = tan থিটা ধরার কারণ হচ্ছে 1 + tan স্কয়ার থিটা, মানে 1 + tan স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা, আর এখানে dx এর মান হচ্ছে sec স্কয়ার থিটা ডি থিটা। তো আমরা sec স্কয়ার থিটা কাটাকাটি করতে পারবো সেজন্য। তো আমরা এখানের মধ্যে কি লিখবো, i = ইন্টিগ্রেশন 0 থেকে 1 ln 1 + x 1 + x স্কয়ার dx। এটাকে আমরা এদিকে আরেকবার লিখছি। এবার আমরা জানি আমাদের আগের চলক ছিল x, এখন আমরা নতুন চলক হচ্ছে থিটা। তা আমাদের যখন চলক চেঞ্জ করছি তখন লিমিটের মানও চেঞ্জ করতে হবে। আমাদের যখন x ছিল চলক তখন আপার লিমিট কত ছিল, আপার লিমিট ছিল 1 আর লোয়ার লিমিট ছিল 0। আমরা জানি উপরেরটা হচ্ছে আপার লিমিট, নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট। তো আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো x = tan থিটা। তো x এর জায়গায় যদি 1 বসাই তাহলে আমরা কত পাই, আমরা জানি tan থিটা মানে হচ্ছে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে থিটার মান হচ্ছে π/4। তো যখন x এর মান 1 তখন থিটার মান হচ্ছে π/4। আবার হচ্ছে আমরা জানি x = tan থিটা ধরছিলাম, তো x এর জায়গায় যদি 0 বসাই তাহলে হচ্ছে tan থিটা আর কি। হ্যাঁ, tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে x এর মান যখন 0 থিটার মানও তখন 0। তো আমরা আগে আমাদের চলক ছিল x, আমরা x চলক থেকে থিটা চলকে রূপান্তরিত করছি, ওই জন্য আমাদের এখানে লিমিটের মানও রূপান্তরিত করতে হবে। আমরা এখানে কি লিখবো, i = ইন্টিগ্রেশন পর্যন্ত ঠিকঠাক থাকবে। যখন 1 এর জায়গায় আপার লিমিট পাইছিলাম কত, π/4। থিটার জন্য আপার লিমিট পাইছিলাম π/4 আর লোয়ার লিমিট পাইছিলাম 0। লনটা লনের জায়গায় ঠিক রাখবো, 1 + x। হ্যাঁ, x এর জায়গায় লিখবো tan থিটা, আর হচ্ছে কি 1 + x স্কয়ার। x এর জায়গায় tan মানে হচ্ছে যে x স্কয়ার মানে tan স্কয়ার থিটা, বা dx এর মান কত, dx এর মান হচ্ছে sec স্কয়ার থিটা ডি থিটা, sec স্কয়ার থিটা ডি থিটা। তা আমাদের মান বসানোর দরকার ছিল, আমরা মানটাকে বসাই দিয়েছি। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 + tan থিটা পর্যন্ত ঠিকঠাক আছে। আর এইদিকে আমরা জানি কি, আমরা জানি এদিকে যদি আমরা লিখি তাহলে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা = 1। তো আমরা আমাদের নিচে কি আছে, আমাদের নিচে আছে 1 + tan স্কয়ার থিটা। তো আমরা 1 + tan স্কয়ার থিটাকে যদি আলাদা করে লিখি তাহলে আমরা কি পাচ্ছি, 1 + tan স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা। তো আমাদের এখানে যে 1 + tan স্কয়ার থিটা আছে ওই জায়গায় আমরা কি লিখবো, sec স্কয়ার থিটা লিখবো। আর এটা তো উপরেই ছিল, sec স্কয়ার থিটা ডি থিটা, এটা উপরে ছিল। তো আমরা এই sec স্কয়ার থিটা আর এই sec স্কয়ার থিটা কাটাকাটি করব। কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি, i = ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 + tan থিটা। এদিকে sec স্কয়ার থিটা কাটাকাটি গেছে, কিন্তু ডি থিটা বাকি আছে। তো আমরা কি পাইছি, আমরা পাইছি i = ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 + tan থিটা ডি থিটা। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। আবার লিখবো i = ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln, হ্যাঁ 1 প্লাস, এখানে tan থিটার জায়গায় কি লিখবো, আপার লিমিট মাইনাস থিটা। এখানে লিখবো আপার লিমিট মাইনাস থিটা ডি থিটা, এটাই লিখবো। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস, আমরা জানি tan a - b এর সূত্রটা হচ্ছে tan a - tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। এখানে ডি থিটা আছে, ডি থিটা লিখবো। তো আমরা কি পাইছি, আমরা পাইছি i = ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস পর্যন্ত ঠিকঠাক আছে। আমরা জানি tan π/4 বা tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 মাইনাস tan থিটা, আর নিচে আছে 1 প্লাস, তো 1 প্লাস পর্যন্ত থাকবে। tan π/4 মানে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তারপর হচ্ছে tan থিটা, আর এখানে ডি থিটা আছে, ডি থিটাটা লিখে দিব। আবার আমরা যেটা পাইছি এটা পিছনের পেজে লিখবো। আমরা কি পাইছি পিছনের পেজে, i = ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস 1 মাইনাস tan থিটা, আর এদিকে হচ্ছে 1 প্লাস tan থিটা ডি থিটা।
আমরা পিছনের পেজ থেকে এই জিনিসটা পাইছি, আই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 লন পর্যন্ত, ঠিক আছে। এবার আমরা লসাগু নিব, হ্যাঁ 1 প্লাস টেন থিটা প্লাস 1 মাইনাস টেন থিটা, আর এটা হচ্ছে কত 1 প্লাস টেন থিটা, আর হচ্ছে ডি থিটা। আই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4 লন পর্যন্ত, ঠিক আছে। আর এখানে প্লাসের টেন থিটা আর হচ্ছে মাইনাসের টেন থিটা যদি কাটাকাটি যায়, উপরে থাকে 2, নিচে থাকে 1 প্লাস টেন থিটা, আর এদিকে হচ্ছে ডি থিটা থাকে। এবার আমরা জাস্ট যেটা কমন নিয়েছিলাম ওটা আবার দিয়ে দিব, এটা আমরা লন 2 মাইনাস লন 1 প্লাস টেন থিটা ডি থিটা। আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। হ্যাঁ, এখানে কোন সূত্রটা ইউজ হয়েছে, আমরা জানি লন এ ডিভাইডেড বাই লন বি ইজ ইকাল টু লন এ মাইনাস লন বি, এখানে এই সূত্রটা ইউজ হয়েছে। লন এ, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে লন এ ডিভাইডেড বাই লন বি ইজ ইকাল টু লন এ মাইনাস লন বি, এই সূত্রটা ইউজ হয়েছে। আই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/4, এবার হচ্ছে লন 2 ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে π/4 লন 1 প্লাস টেন থিটা ডি থিটা। তো আমরা আই ইজ ইকাল টু লিখছি, আর এখানে লন 2 যেটা আছে, লন 2 হচ্ছে ধ্রুবক, ওই জন্য আমরা লন 2 বাইরে বের করে ফেলবো। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে π/4 লন 1 প্লাস টেন থিটা ইন্টু ডি থিটা। আমরা এটা একটা বক্স করে রাখি, বক্স করে রাখার কারণটা আমরা বলতেছি। আই ইজ ইকাল টু লন 2 লিখবো, আর হচ্ছে ইন্টিগ্রেশন ডি থিটা, এটার মান হচ্ছে থিটা, তো তারপর আমরা এখানে লিমিট বসাই দিব, π/4 আপার লিমিট আর 0 হচ্ছে লোয়ার লিমিট, আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 লন 1 প্লাস টেন থিটা ডি থিটা, এটার মান হচ্ছে আই। হ্যাঁ, এটা আমরা পিছনে পাইছিলাম, দেখাই দিব। তো এটার মান আমরা আই বসাই দিছি, এই মাইনাসের আইটাকে এদিকে আনলে প্লাসের আই হয়ে যাবে, লন 2টা লন 2-র মতো থাকবে। তারপরে এখানে থিটার জায়গায় যদি লিমিটের মান বসাই দিই, তাহলে হচ্ছে একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো এদিকে কি পাচ্ছি আমরা, এদিকে পাচ্ছি লন 2 ইন্টু π/4, মানে কি, মানে হচ্ছে π/4 লন 2, এগুলো আপনারা নিচে নিচে লিখবেন, আমি এখানে জায়গা কম ওই জন্য পাশে দিয়ে লিখে দিছি। আই প্লাস আই মানে হচ্ছে 2i ইজ ইকাল টু π/4 লন 2, আই মানে হচ্ছে π/4, এটা যে গুণাকার আছে দিকে গেলে পাকা আকারে হয়ে যাবে লন 2, তার মানে কত π/8 লন 2। সুতরাং আই এর মান কত, আই এর মান হচ্ছে π/8 লন 2। আমাদের আই এর মান বের করতে বলছিল, আমরা আই এর মান বের করে দিছি, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। এই তো আমরা এদিকে দেখাই, আমরা এদিকে কি পাইছিলাম, এদিকে পাইছিলাম ইন্টিগ্রেশন 0 থেকে π/4 লন 1 প্লাস টেন থিটা ডি থিটা, আর এদিকে কি পাইছি ইন্টিগ্রেশন 0 থেকে π/4 লন 1 প্লাস টেন থিটা ডি থিটা, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। হ্যাঁ, এটা ইজিক্যাল টু আমরা কত পাইছিলাম আই, তো ওই আইটা আমরা এদিকে বসাই দিছি। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ, আমাদের ম্যাথটাতে কি দেওয়া ছিল, ম্যাথে দেওয়া ছিল ইন্টিগ্রেশন 0 থেকে 1 লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে যেটা এক্স আছে, এক্স ইজ ইকাল টু টেন থিটা ধরছিলাম। এক্স ইজ ইকাল টু টেন থিটা কেন ধরছিলাম, কারণ আমরা যদি নিচে দেখি তাহলে হচ্ছে না, আমরা যদি এক্স ইজ ইকাল টু টেন থিটা কেন ধরছিলাম, কারণ টেন থিটাকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার থিটা পাই। হ্যাঁ, আর এখানে 1 প্লাস টেন স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, তো যাতে করে এই উপরে সেক স্কোয়ার থিটা আর নিচে সেক স্কোয়ার থিটা কাটাকাটি করতে পারি। আমরা যেটা দেওয়া আছে ওটাকে আই ধরছি, ধরার পরে এক্স ইজ ইকাল টু ধরছিলাম টেন থিটা, টেন থিটাকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার থিটা পাই। তো আমাদের ডিএক্স এর মান দরকার ছিল, আমরা ডিএক্স এর মান বের করছি। আমরা জানি আমাদের প্রথম চলক ছিল এক্স, এখন আমরা চলক এক্স কে থিটাতে রূপান্তর করছি, তো ওই জন্য চলকের যখন রূপান্তরিত হয় তখন সাথে লিমিটেরও রূপান্তর ঘটে, চলক চেঞ্জ হলে লিমিটও চেঞ্জ হয়। তো আমাদের চলক আগে ছিল এক্স, আর এখন নতুন চলক হচ্ছে থিটা, ওই জন্য এক্স চলকের জন্য আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, তো থিটা চলকের জন্য আপার লিমিট পাইছি কত π/4 আর লোয়ার লিমিট পাইছি 0।
আমরা এর মধ্যে যখন আগে এক্স ছিল, এক্সের জায়গায় থিটাটা যখন বসাইছি তখন লিমিটেরও মান চেঞ্জ করে দিছি। তো এখানে 1 + tan স্কোয়ার থিটা = sec স্কোয়ার থিটা, ওই sec স্কোয়ার থিটার এই sec স্কোয়ার থিটা কাটাকাটি গেছে। তো এখানে যেটা পাইছি ওটাকে 1 নম্বর সমীকরণ ধরছি। তো এবার 1 নম্বর সমীকরণ ধরার পরে যেটা পাইছি ওটাকে আপার লিমিট মাইনাস থিটা লিখছি। তো লেখার পরে tan a - tan b, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে হচ্ছে tan a - tan b। সূত্র কীরকম? tan a - tan b / 1 + tan a × tan b, এটা হচ্ছে সূত্র। তো এখানের মধ্যে জাস্ট সূত্র অনুযায়ী ম্যাথটা বসাই করে ফেলছি। কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এখানের মধ্যে আমরা ম্যাথ করতে করতে এরকম একটা টার্ম পাইছি, এটা = i। তো আমরা ওটার জায়গায় আইটাকে বসাই দিয়েছি। তো এই তো এই দিকের মাইনাসের আই, ওই দিকে গেলে +i হয়ে যাবে। আর এখানের মধ্যে ইন্টিগ্রেশন ডি থিটা, এটার মান হচ্ছে থিটা। তো আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই, জাস্ট ক্যালকুলেশন করে মানটাকে বসাই দিয়েছি। আর এখানে অনেকজনে লনের সাথে এই হাফের কাটাকাটি করে, তবে এটা কোনোদিন কাটাকাটি যাবে না। লন একটা জিনিস, হাফ আর একটা জিনিস, দুইটা দুই রকম জিনিস, হ্যাঁ, এদের কোনোদিন কাটাকাটি যাবে না। তো পাই 4 × 2 = 8, π/8, আর আছে লন 2। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্টে আমরা এরকম একই রকমের 2-3টা করে ম্যাথ করাই, যাতে করে ম্যাথ একটা না বুঝলেও আরেকটা গিয়ে বুঝে আসতে পারে। তো কারো থেকে বুঝতে সমস্যা হলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এরকম সেম কোয়ালিটির ম্যাথ আছে, এগুলো দেখে আসতে পারেন।